হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটা রেসিপি থাকছে, গরুর মাংসের ভাজি। তো এই রেসিপিটি কিন্তু খুবই মজার, চলুন দেখে নিই। এখানে মাংসটা কিন্তু আমি ছোটো করে কেটেছি, আপনারা খাসির মাংস নিতে পারেন। তো আর আলুটাও এভাবে ছোটো করে কেটে নিতে হবে। এখন এই মাংস এবং মশলা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চর্বিও আমি নিয়েছি, একটু মিক্সড করে নিয়েছি। তো এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে এক এক করে আমি সমস্ত মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, তারপর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সামান্য পানি দিব। এই পানিটা দিয়ে ভালোভাবে একটা মাখিয়ে আমি এটা চুলায় সিদ্ধ বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে এখানে মাখানো হয়েছে। এখন এটা আমি চুলায় দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা আসলে মাংস খেতে খেতে মাঝে মাঝে মনে হয় একটু ভিন্নতা কিছু খুঁজি। তো এইভাবে যদি আমরা একটু মাংসটা ভাজি করে খাই, এটা কিন্তু অনেক ভালো লাগবে। এটা মাংসটা আসলে আপনারা পরোটা কিংবা রুটি বা সাদা ভাত যেটার সাথেই খান না কেন খুবই ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবার ভালো লেগে যাবে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, হাই করা যাবে না। তা একটু মিডিয়ামে থাকলে আস্তে আস্তে এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি দেইনি, অল্প পানি দিয়েছি। তারপর সিদ্ধ হওয়ার পর তো একটু পানি বের হয়, এটা দিয়েই মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এটা খেতে এতটাই মজা যে একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে। তো আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে। পানিটা আরেকটু শুকিয়ে এলে আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো এটা দেখার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি একটু দেখি কি অবস্থা। দেখেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। তো চলে এসেছি চুলায়। এখানে একটা প্যান বসিয়ে নিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে কিন্তু সরষের তেলও আপনারা ব্যবহার করতে পারেন। এখন প্রথমে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা খুব ভালো করে ভেজে নিব। তার কারণ হচ্ছে একটু আলুটা ভালো করে তেলে ভেজে নিলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ধাপে ধাপে আমি কিভাবে এটা রান্না করছি। এটা অনেক অনেক মজা। এটা পোলাওয়ের সাথেও কিন্তু ভালো যাবে, সব জিনিসের সাথে এটা মানিয়ে যায়। এখানে আমি দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এটা দিয়ে একটু ভেজে নিব। তারপর এখানে অ্যাড করব হচ্ছে পেঁয়াজটা। তো আলুটা একটু লাল ভাব চলে আসলে, যখন বুঝবো এটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটু সাইড করে এখানে পেঁয়াজটা দিয়ে নিব। তো এখন আলুটা আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা যে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, লাল ভাব চলে এসছে। তো একটু সাইড করে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। বেশ একটু গ্রেভি হবে। এটা ছোট বড় সবাই খুব খেতে পছন্দ করবে। একটু ভিন্ন ধরনের খাবার হবে। আসলে এই ধরনের ভিন্নতা আমরা সবাই একটু পছন্দ করি, একঘেয়েমি থেকে আমরা একটু আসলে বেরিয়ে আসতে চাই। যাই হোক, এখন এটা খুব ভালোভাবে ভেজে নিব। তবে চুলাসটা কিন্তু মিডিয়ামে থাকবে। এটা পেঁয়াজটা আবার খুব বেশি লাল করা যাবে না। একটু বাদামি কালার চলে আসলেই আমি এখানে মাংসটা দিয়ে দেবো, যে সিদ্ধ করা যে মাংসটা সেটা আমি এখানে দিয়ে দেব। তার আগে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ফালি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু ভালো করে ভাজবো। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে এবং একবার হলো বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাংসটা। এটা দিয়ে কিন্তু আমি একটু ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে। আর মাংস সিদ্ধর জন্য অল্প অল্প যে পানিটা থাকবে সে পানিটা কিন্তু রেখে দিতে হবে, একেবারে শুকিয়ে ফেলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু হালকা হালকা একটু পানি আছে, এটা আমি ইচ্ছে করে রেখেছি। তো নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে যাবে এবং সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তো এইভাবে করে ভাজতে থাকবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, এটা দেখলে কেউ বুঝতেই পারবে না এটা মাংস। তো এরকম করে সুন্দরভাবে ভেজে নিব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এটা ভাজতে থাকতে হবে। রান্নাটা যদি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করেন, সে রান্নাটা আসলে অনেক বেশি মজার হয় এবং সবাই সেটা খুব পছন্দ করে এবং খেতে কিন্তু ভালো লাগে।
তো দেখতে পাচ্ছেন যে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি পরিবেশনে চলে যাব। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আল্লাহ হাফেজ।